নমস্কার সকলকে। তো আজকে আমি বেশ কিছু পাখি আপনাদের দেখে দেবো, আপডেট দেবো। যে সমস্ত পাখি আমার কাছে আছে এই মুহূর্তে অ্যাভেলেবেল স্টক সম্পূর্ণ দেখাবো, এবং কিছু কিছু পাখির দাম আমি বলবো আর কিছু কিছু পাখির দাম বলবো না। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা। প্রত্যেকটা পাখি কিন্তু আমি ডিটেলসে দেখাবো। জোড়া জোড়া লাভবার্ড আছে, হ্যাঁ, বদ্রি আছে, কম দামের বেশি দামের বদ্রি আছে, সমস্ত দেখাবো, জাভা আছে। আপনারা দেখতে থাকুন। ককটেলও আছে, ছানও আছে, ছানের বাচ্চাও আছে 3 পিস, সেম বাচ্চা, ছোটো বাচ্চা আর কি, তিনখানা আছে, সেটাও দেখাবো। তো প্রথমে আমি এখানে যে ছান দুটো আছে একটু বড়ো মতন আর কি, বড়ো বলতে বাচ্চাই বড়ো হয়েছে আছে এটা। তো এই দুটো আছে দেখতে পাচ্ছেন। এখানে আছে হলো একটা অ্যাডাল্ট নয়, সরি ভুল হচ্ছে, এখানে 1 বছরের মধ্যে একটা মেল আছে উইথ ডিএনএ কার্ড, মেল আছে। আর একটা অল্প বয়সের, মানে তার বয়স বাদিকে যেটা আছে সেটা বয়স আনুমানিক 3 মাস থেকে 4 মাস বয়স হবে। কালার কিন্তু এখনও আসেনি। তো রেডের কালার আপনারা দেখতে পাচ্ছেন, লাল রঙটা কিন্তু অনেকটাই বেশি আছে, ডানার তলায় বলুন, পেটের কাছে বলুন, লাল আছে, বাচ্চা আছে। আর মেলটা আছে হলো 9 মাস 10 মাস এরকম একটা কিছু বয়স আছে, ডিএনএ করা আছে, ছেলে পাখি কনফার্ম, কার্ড সহ। এই দুটো কিন্তু এর মধ্যে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আপনারা অবশ্যই ফোন করবেন, ফোনটা করলে আমি দামটা বলবো, ঠিক আছে। ফিমেলটার কিন্তু ডিএনএ করা নেই, এটা মানে কনফার্ম ফিমেল নয়, তবে যেহেতু এটা বর্নিং হয়ে গেছে সেই হিসাবে এটা আনুমানিক ফিমেলই আছে, ঠিক আছে। নন ডিএনএ ফিমেলটা আছে, মেলটা আছে ডিএনএ করা। খুব সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যেহেতু স্নান করুন, সেহেতু যে 6 মাসের ডিফারেন্স আছে বয়সের, তাতে করে কিন্তু খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে। টপ কোয়ালিটি পাখি আপনারা দেখতে পাচ্ছেন, একবারে ফ্রেশ কোয়ালিটিতে কালার কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন। এই মেলটারও কিন্তু কালার কিন্তু খুব সুন্দর কালার আছে মেলটারও, এদের কাছে দেখতে পাচ্ছেন লাল আছে। ক্যামেরাতে হয়তো অতটা আসছে না, তাতে অনেকটাই কিন্তু কালার কিন্তু আছে মেলটারও। যদি কেউ নিতে চান আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর এরপরে দেখাবো ওই যে বাচ্চাগুলো আছে, সেগুলো আমি দেখে দেবো আপনাদেরকে। একদম ফ্রেন্ডলি বাচ্চা দেখতে পাচ্ছেন, কোনো রকম বাইক তো করা ভয় নেই। হ্যান্ড ফিডিং খাবে, নেবে কিন্তু এরা এখন, কিন্তু টেস্ট লাইফ খাওয়াচ্ছি আমি এখন এদেরকে। দিনে মোটামুটি 3 মাস দিলেই হচ্ছে এদের এখনও পর্যন্ত। খাওয়া এখনও ধরেনি, তবে খাওয়া দেওয়া হচ্ছে, ছোটো বিকেটে দেওয়া হচ্ছে, টুকটাক ফলটাল দেওয়া হচ্ছে, যেহেতু যাতে আর কি শেখে যাতে আর কি। খুব সুন্দর ফ্রেন্ডলি পাখি দেখতে পাচ্ছেন। এখানে একটা আছে, এখানে একটা আছে, মোট 3টে কিন্তু এখানে মোট আছে। এটা কিন্তু আছে দেখতে পাচ্ছেন। বাইক কিন্তু কোনোভাবে কিন্তু কেউ করবে না, কিন্তু এখানে মুখে হাত দিয়ে দিয়েছে একদম, ঠিক আছে। খুব সুন্দর কিন্তু ফ্রেন্ডলি কিন্তু পাখি আছে। 3 সাইজ বাচ্চা কিন্তু এখানে 3খানা আছে, ওখানে একটা আছে, পাইপ টাইপের আছে। ইয়েলো কালার কিন্তু সব বেরিয়ে গেছে, কিন্তু ওটা কিন্তু ইয়েলো কালারটা বেরিয়ে গেছে, হ্যাঁ। 3খানা মোট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে বাচ্চা, সানের বাচ্চা। নিতে চাইলে কিন্তু আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আপনারা নিয়ে কিন্তু আপনাদের মতন করে কিন্তু এটাকে বসে মারাতে পারবেন, বুঝতে পারছেন। কোনো রকম কিন্তু বাইক করার কোনো চান্স নেই, বাইক করার কিন্তু সেখানে এখন বাচ্চা আছে যেহেতু, এখন হাতে কিন্তু উঠে যাবে। এই যে হাতে নিয়ে কিন্তু আপনারা কিন্তু পোষ মারাতে পারবেন এটাকে, কিন্তু অবশ্যই হার্নেস লাগবে এখন, যেহেতু একটু বড়ো হয়ে গেছে, ওরা শিখে গেছে প্রায়, হয়তো এখনও সেরকম ওরা শিখেনি, তবে কিন্তু ওরা মোটামুটি শিখছে কম বেশি। আপনারা বন্ধ ঘরের মধ্যে দেখে বুঝতে পারবেন, ঠিক আছে। এরপরে দেখাবো, এরপরে আমি একটা কুনুরের সেট দেখিয়ে দিই আপনাদেরকে। সেট বলতে বলে রাখা ভালো, এটা কিন্তু মেলটা যেটা আছে সেটা কিন্তু ডিএনএ কার্ড আছে, ডিএনএ সহ মেল আছে একখানা, দুটোই ইয়েলো সাইড আছে, দুটোই রেড ফ্যাক্টরের মধ্যে আছে, লাল আছে কিন্তু বুকে ভালোই। বুকটা হয়তো এখন ঘুরবে না, সামনে দেখানো সম্ভব না হবে না। ফুল অ্যাক্টিভ কোয়ালিটি, একদম পুরো ফুল অ্যাডাল্ট পাখি আছে মেলটা, মেলটা ডিএনএ করা আছে। আর যেটা ফিমেল যেটা আছে, যেটা জোড়া হয়ে গেছে, সেটা কিন্তু ডিএনএ কার্ড নেই ফিমেলটার, ঠিক আছে। তবে ওয়ার্নিং যেহেতু হয়ে গেছে সেগুলো হয়তো আনুমানিক মেল ফিমেলই আছে এখানে কনফার্ম, মেল ফিমেল এখানে আশা করি কনফার্ম হয়ে যাবে। রেডও আছে বুকে যথেষ্ট পরিমাণে, ফুল অ্যাডাল্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন ফুল ইয়েলো সাইড আছে দুটোই। টপ কোয়ালিটি, একদম ফ্রেশ কোয়ালিটি, অ্যাক্টিভ, ফুল অ্যাক্টিভ কিন্তু বাকি দুটো আছে। আপনারা কেউ নিতে চাইলে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন। মেলটা ডিএনএ কার্ড আপনারা পাবেন, ফিমেলটা ডিএনএ কার্ড নেই, দুটোই সিঙ্গেল সিঙ্গেল এসেছে। তো বন্ডিং মোটামুটি নিয়ে নিয়েছে, ঠিক আছে। জোড়া কিন্তু হয়ে গেছে, আমরা দেখতে পাবেন আসলে পরে। দুটো তুমি থাকছে একসঙ্গেই, মাথা চুলকে টুলকে দিচ্ছে, থাকছে একসঙ্গে খুব সুন্দর হবে। তো এই দুটো আছে কিন্তু অ্যাভেলেবেল এই মুহূর্তে। আর এরপরে দেখাবো লাভবার্ডের যে জোড়াটা ইয়েলো কালার ছিল, টপ কোয়ালিটি একদম ইয়েলো কালার ছিল দোকানে, কিন্তু ফুল ইয়েলো। এখানে কিন্তু গলায় কোনো রকম অরেঞ্জের কোনো ব্যাপার নেই, অরিজিনাল যেটা ইয়েলো কালার হয় সেটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। ফ্রেশ কোয়ালিটি আছে একদম পুরো, কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। এবং মেল ফিমেল
100% মেল ফিমেল এখানে কনফার্ম আছে। ফুল অ্যাডাল্ট পেয়ার আছে এটা, ফুল অ্যাক্টিভ পাখি আছে, হেলদি ফ্রেশ পাখি আছে। যদি কেউ লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন, কল করলে বা সবথেকে ভালো হয় আপনারা হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনশট করে পাখিটার। স্ক্রিনশট করে আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন আমি কিন্তু দামটা কিন্তু বলে দেবো এই পাখিটার, ঠিক আছে। এরপরে দেখাবো এখানে আছে একজোড়া অরেঞ্জ হেড লুটিন অফলাইন। অরেঞ্জ হেড লুটিন অফলাইন এখানে একজোড়া আছে, ফুল অ্যাডাল্ট। এখানেও কিন্তু মেল ফিমেল 100% কনফার্ম আছে। টপ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি মেল ফিমেল দোকান আছে এখানটায়। একটু ক্লোজ দেখে দেবো আপনাদেরকে বডির সাইজটা, বুঝতে পারছেন। ফ্রেশ কোয়ালিটি দোকানা লুটিন অফলাইন অরেঞ্জ হেড, মাথায় কিন্তু অরেঞ্জ আছে কিন্তু এটা, এদিকেও আছে। আর এই খাটেতে আছে হলো দুজোড়া গ্রিন রোজি আছে, হাফ মাথা লাল, এটা রোজি যেটা হয় পিচ ফেস। আর একটা অফলাইনও কিন্তু আছে। অনেকে যারা রোজি আর রোজি অফলাইনের ডিফারেন্সটা বোঝেন না তারা একটু বুঝে নিন। দেখুন বডি কালারটা অনেকটাই আলাদা, প্লাস মাথার দেখুন কালার এক রোজি যেটা হবে সিম্পল সেটা হাফ কালার মাথাটা কপার পর্যন্ত, আর যেটা অফলাইন সেটা কিন্তু একদম ঘাড় পর্যন্ত কালার হয়, প্লাস লেজও কিন্তু কালার থাকে একটা আলাদা লাল কালার থাকে, এবং বডিটা কিন্তু পুরো সবুজের মধ্যে থাকে। আর রোজির কিন্তু পিঠে কিন্তু একটা ব্লু কালার থাকে যেটা হাফ কালার হবে, মানে হাফ ফেস হবে, পিচ ফেস হবে, ঠিক আছে। যাই হোক এখানে দুজোড়া রোজি আছে, ফুল অ্যাডাল্ট কনফার্ম মেল ফিমেল করে দেওয়া যাবে। আর এখানে রোজি অফলাইনের সঙ্গে একটা লুটিন অফলাইন অরেঞ্জের জোড়া আছে, এটা আপনারা পাবেন। রোজি অফলাইনটা সম্ভবত ফিমেল আছে, রোজি অফলাইনটা আছে হলো মেল, দুটো অ্যাক্টিভ আছে, এটা আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই মার্ক করে স্ক্রিনশট করে মার্ক করে দিলে পরে কিন্তু দামটা আমি বলে দেবো, অবশ্যই আপনারা কল করবেন। এখানে আছে হলো দুজোড়া আছে, এখানেও এখানে আছে একটা মব অফলাইন হোয়াইট ফেস, একটা আছে হলো অরেঞ্জ হেড রোজি অফলাইন, যেটা আমি বাসের কাছে দেখালাম লাল মাথা অফলাইন গ্রিন রোজির মধ্যেই, এটা হলো অরেঞ্জ মাথা অফলাইন হবে। বাকি দুটো কিন্তু সেমি অ্যাডাল্ট আছে, যেটা মব মানে কালো কালার আর যেটা সবুজ কালার আছে সেমি অ্যাডাল্ট আছে। আর যেটা হলুদ কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিনেমন অফলাইন, লুটিন অফলাইন নয়। লুটিন অফলাইন হতে গেলে কিন্তু লাল চোখ হতে হয়, আমি এটা আগেও শর্ট ভিডিওতে বলেছি, আমার শর্ট ভিডিও প্রচুর দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যাই হোক এগুলো কিন্তু সেমি অ্যাডাল্ট বা নিউ অ্যাডাল্ট টাইপের আছে। সিনেমন অফলাইন দুটো রেড হেড সিনেমন অফলাইন, পুরো মাথা লাল কিন্তু আছে এগুলো। সিনেমনের মধ্যে কিন্তু রোজি হয়, হাফ মাথা লাল হয়, এটা কিন্তু পুরো মাথা লাল আছে। অবশ্যই আপনারা মার্ক করে স্ক্রিনশট করে পাঠালে পরে আমরা বলে দেবো, হোয়াটসঅ্যাপ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলবো এবং সম্পূর্ণ ডিটেলস কোথায় বাড়ি না ডিটেলস কোথায় কী হবে ডিটেলস সব কিছু বলবো। আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু যদি সম্ভব হয় আপনারা ভিডিওটা দেখে কল করবেন অথবা কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদেরকে, যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুক অবশ্যই ইনবক্স করবেন, আমি কিন্তু নাম্বার আপনাদের দিয়ে দেবো। প্লাস আমার ইউটিউব চ্যানেলের ব্যানারে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে, ওখানে দেখে আপনারা কল না করে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে। আর এখানে আছে একজোড়া পারবুলু, ভায়োলেট পারবুলু ফিচার আর মাস্ক এটা হলো ফিমেল আছে, পারবুলু ফিচারটা মেল আছে, কনফার্ম জোড়া আছে, ঠিক আছে। মেল ফিমেল 100% কনফার্ম আছে ওই দুটো জোড়াটা। এটাও কিন্তু ব্রিডিং পেয়ার বাচ্চা করা বাকি। আর এখানে সিঙ্গেল দোকানে বাকি আছে, ব্লু মাস্ক একটা আছে আর একটা পারবুলু ফিচার একটা আছে নর্মাল, ঠিক আছে। এরপরে ওখানে একজোড়া ব্লু রোজিটা কিন্তু এখনও আছে, হোয়াইট ফেস ব্লু রোজি অ্যাডাল্ট। পাখির দামটা একটু বেড়ে যাওয়ার কারণে একটু আছেন, পাখিটার দামটা কিন্তু একটু কেজি বেড়েছে, ভালো বর্নিং আছে কিন্তু এই দুটো একটু ইয়ে করলো, সুন্দর জোড়া আছে। এখানে তো মেল ফিমেল কনফার্ম আছে একদম, ফুল হোয়াইট ফেসটা আছে হলো মেল, আর অরেঞ্জের যেটা আছে সেটা হলো ফিমেল আছে, কনফার্ম জোড়া আছে। মেল ফিমেল 100% কনফার্ম এবং সুন্দর বর্নিংও আছে, এটা আমি আগেও শর্ট ভিডিও দেওয়া আছে জোড়া বর্নিংটা, এখানে একদম একসঙ্গে চলে আসবে সাথে দুটোই দেখতে পাচ্ছেন, সুন্দর জোড়া আছে। হ্যাঁ এটা রোজি মধ্যে আছে কিন্তু এটা, যদি নিতে চান আপনার অবশ্যই কন্ট্যাক্ট করবেন। সেখানে ভিডিও করতে হতে আরেকটাও কিন্তু বাকি ঢুকলো এখনই, সিঙ্গেল একখানা বাকি ঢুকলো, এখানে মেল আছে একখানা লুটিনো অফলাইন রেড হেড একদম ফুল অ্যাডাল্ট কনফার্ম মেল আছে, লুটিনো অফলাইন মেল পাখি এইমাত্র একজন দেওয়া রয়েছে, ফুল অ্যাক্টিভ পাখি কিন্তু আছে, এমনি কনফার্ম ছেলেও আছে, যদি নিতে চান আপনার অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। এটাও জাস্ট ঢুকলো এক্ষুনি ভিডিওর কথা করার মধ্যেই দেখতে পাচ্ছেন, সব করে নিলাম পাখিটা। যাই হোক এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, যদি কেউ নিতে চান এটার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। যাদের মেল প্রয়োজন ছেলে পাখি লাল মাথা, আমি পাশে দেখালাম অরেঞ্জ মাথা অফলাইন, এটা কিন্তু লাল মাথা অফলাইন, পুরো মাথা লাল এবং লেজটা কিন্তু সম্পূর্ণ লাল, লুটিনো রোজি গ্রুপের অফলাইন, ঠিক আছে। যারা চেনে না তারা কিন্তু অনেকে আবার কিন্তু কিছু কিছু ভিডিও আমি দেখছি এটাকে অনেকে বলছে লুটিনো ফিশার অফলাইন। লুটিনো ফিশার অফলাইন যদি এটা হতো, এই ধরনের কিছুটা হতো, তবে কিন্তু তার ঠোঁটটা থাকতো লাল, সবার প্রথমেই ঠোঁটটা লাল থাকতো, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু চোখে কিন্তু রিং থাকতো, চোখে কিন্তু রিং থাকতো, কিন্তু চোখে রিংওয়ালা পাখি না, এটা রোজি গ্রুপের পাখি, রোজি গ্রুপের পাখি চোখে রিং হয় না, এবং রোজি গ্রুপের সঙ্গে মাস গ্রুপ বা রিং গ্রুপের পাখি কিন্তু জোড়া হয় না।
মোটামুটি লাভবারের স্টক যা ছিল সব দেখানো হয়ে গেল। হ্যাঁ, লাভবার এটাও দেখালাম, ওটাও দেখালাম, তো সমস্তটা মোটামুটি হয়ে গেছে। এবার দেখাই ককটেল, দেখাই আপনাদেরকে, কোনোটাও দেখিয়েছি আগেই। এবার দেখাবো ককটেল। ককটেলের স্টক কিন্তু অল্পই আছে। ককটেল যদিও বা একটু পরে ঢুকবে, তা যেহেতু ঢুকে এখনও, তাই ভিডিওটা করে দিচ্ছি। যদি আবার ঢোকে, যেগুলো ঢুকবে আর কি, 3 পিস ককটেল ঢোকার কথা আছে, সেটা কিন্তু আমি আবার শর্ট ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। আপনারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বা আমার ফেসবুক পেজে রাখবেন, তারা কিন্তু অবশ্যই ফলো বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাশে রাখবেন, আমি অ্যাক্সেস করে নেবো, আপনারা দেখতে পাবেন। যাই হোক, আপনারা আপডেট পাবেন। তো ককটেলের যেটা স্টক এই মুহূর্তে আগে এটা শহরে ঢুকেছে এক জোড়া, আরও ঢুকবে যদিও বা। ঢুকেছে হলো যেটা পালের একটা ফুল অ্যাডাল্ট মেল ঢুকেছে একখানা, পালের লুটিনো পাল দেখতে পাচ্ছেন, লেমন পাল টাইপের দেখতে আছে, ব্ল্যাক দিয়ে লেমন দিয়ে পাল আছে, ফিমেল আছে ফুল অ্যাডাল্ট। আর একটা আছে এখানটায় লুটিনোটা কিন্তু একটু টেম টাইপের আছে, সেমি টেম টাইপের, মানে এটা কিন্তু ভয় পাচ্ছে হয়তো এখন, কিন্তু এটা কিন্তু হাতে থাকে, হাতে কিন্তু কোনো রকম বাইট করে না। আমি আপনাদের দেখাবো, বুঝতে পারছি, আমি কিন্তু হাতে ধরছি, কিন্তু দেখেন আমি কিন্তু কোনো রকম কিন্তু বাইট করছি না, কিন্তু কোনো রকম, মানে চেপে ধরলে কিন্তু বাইট করবে না কোনো রকম। হয়তো এখন একটু ভয় চলে যাচ্ছে। যদি কারোর টেম পারপাস যদি কেউ পাখি চান, এটা ছেলে পাখি আছে, কনফার্ম ছেলে পাখি আছে, এবং কলিংও করবে এরা। কিন্তু একটুখানি টেমের মানে হালকা টেম আছে, কিন্তু বাইট করবে না কোনো রকমভাবে হাতে, কিন্তু চেপে ধরি কিন্তু দেখাতে পারছি আপনাদেরকে, কিন্তু বাইট করবে না আমাদের এখানে, ঠিক আছে, কিন্তু বাইট করবে না। পোষ মানানো আছে, আপনারা যদি সময় দেন আপনারা কিন্তু এটাকে পোষ মানাতে পারবেন। মানে পোষ মানাই আছে, হয়তো আমি ওটা করে ধরেছি বলে পাখিটা একটু ভয় পেয়ে গেছে, সেজন্য আমাদের কাছে আসছে না। আর এখানে আছে হলো একটা ব্ল্যাক বা গ্রে যাই বলুন না কেন, একটা মেল আছে ফুল অ্যাডাল্ট। যারা জোড়া করে নিতে চাইছেন, ফুল অ্যাডাল্ট জোড়া করে নেবেন, তারা কিন্তু এই মেলটার সঙ্গে এই যে পাল মেয়েটা মানে ফিমেলটা আগে যেটা ঢুকলো আজকে ফুল অ্যাডাল্ট, ওটার সঙ্গে কিন্তু এই মুহূর্তে আপনারা জোড়া করে নিতে পারবেন, ঠিক আছে। মানে ফুল অ্যাডাল্ট যদি কেউ চান, ফুল অ্যাডাল্ট, সেটা এই ফিমেলটা হবে, আর এই ব্ল্যাকের মেলটা হবে ফুল অ্যাক্টিভ ফ্রেশ আছে। হ্যাঁ, জোড়া রাখলে কিন্তু জোড়া হয়ে যাবে। আর এখানে একটা ফ্রন্ট প্যাচলেসের মেল আছে ফুল অ্যাডাল্ট, এটাও আছে। আর একটা ব্ল্যাক প্যাচলেস হোয়াইট ফেসের মেল ছিল, সেটা আমার কাছে নেই, একজনের বাড়িতে আছে আর কাস্টমারের, সেটা যদি লাগে আপনারা ফোন করবেন। আর এখানে একটা ব্ল্যাক কালারের বাচ্চা আছে, এটা ফিমেল হবে। আর একটা লুটিনো কালারের বাচ্চা আছে নিচে, মেল, ওই বাচ্চা জোড়া কিন্তু হবে, এটার সঙ্গে এটা কিন্তু জোড়া হবে, ঠিক আছে। চকলেট স্টকে এই কটাই আছে, এটা দেখে দিলাম আমি। এবারে আমরা নেক্সট দেখাবো আপনাদেরকে, দেখে দেবো কি জাভা দেখাবো আপনাদেরকে স্টক। জাভা কিন্তু আগেও দেখানো আছে, একদম ফুল অ্যাক্টিভ, কালার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সাদা আছে, ব্ল্যাক আছে, ফন্টও আছে মনে হচ্ছে, হ্যাঁ ফন্টও আছে, ঠিক আছে। এগুলো কিন্তু মোটামুটি আপনারা পেয়ে যাচ্ছেন এই মধ্যে। ব্ল্যাকগুলো ফুল অ্যাডাল্ট, ম্যাক্সিমামটাই ফুল অ্যাডাল্ট, 800 টাকা মাত্র জোড়া, মাত্র 800 টাকা জোড়া আপনারা ব্ল্যাক পেয়ে যাবেন। মেল ফিমেল আপনারা দেখে শুনে আপনারা আমার কাছ থেকে আমি করে দেবো আর কি, মেল ফিমেল, ঠিক আছে। ব্ল্যাকগুলো 800 টাকা মাত্র জোড়া। আর যেগুলো সাদা বা অন্য কালার, সিলভার বা ফন্ট, সিলভারও কিন্তু একখানা দেখতে পাচ্ছেন, ওগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 1000 টাকা জোড়া। সাদা যেগুলো আছে, সাদাগুলো বা সিলভারটা বা ফ্রন্টটা 1000 টাকা জোড়া হবে। আর বাদ বাকি মোটামুটি ব্ল্যাক যা আছে সব কিন্তু 800 টাকা করে জোড়া আপনারা পেয়ে যাবেন। তবে এখানে কিন্তু প্রত্যেকটা বাকি ফুল অ্যাডাল্ট, ঠিক আছে। যেগুলো একটু ডিপ কালার আছে, ঠোঁটের কালার ডিপ, আর চোখের রং ডিপ আছে, মাথার কালার ডিপ আছে, সেগুলো ছেলে হবে। আর যেগুলো ঠোঁটের রং একটু হালকা আছে, সেগুলো কিন্তু মেয়ে হবে। ঠোঁট সরু মোটা আছে, ছেলেগুলো ঠোঁট একটু মোটা হয় সামান্য, একটুকুনি জিনিস থাকে, আপনারা হয়তো অনেকের চোখে ধরা পড়ে না, কিন্তু সামনাসামনি এসে দেখলে পরে একটু ভালো করে নজর দিলে কিন্তু বোঝা যায়। এগুলো কিন্তু আছে অ্যাভেলেবেল, ফুল অ্যাভেলেবল স্টক আছে। আপনারা কিন্তু সামনে সিজন আসছে, আপনারা কিন্তু বাচ্চা করাতে পারবেন। যারা চাইছেন ব্রিডিং করানোর জন্য আপনারা করতে পারেন। জামার দাম যেহেতু একটু বেড়েছে, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। এগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, যাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করুন ইমিডিয়েটলি। এইটা আছে ফিঞ্চের স্টক কিছু নেই, ফিঞ্চ একটাই শুধুমাত্র মেয়ে আছে এখানটাই, নর্মাল জেব্রা ফিঞ্চের মেয়ে আছে। আর বদ্রির দাম কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র কিন্তু এই মুহূর্তে 350 টাকা জোড়া থেকে বাচ্চাগুলো। এখানে কিন্তু কিছু বাচ্চা রাখা আছে এখানটায়, নানারকম কালার, ঠিক আছে। ছোটো বাচ্চা আছে, 350 টাকা থেকে শুরু। আর এই খাঁচার যতগুলো আছে, এইখানে যা আছে আপনারা কিন্তু সব 400 টাকা জোড়াই পাবেন। আপনারা কিন্তু আগামীকাল বিনগর হাট আছে, বিনগর হাটে আমি যাবো আশা করছি, সব ঠিকঠাক থাকলে পরে বিনগর হাটে যাবো। বিনগর হাটে কিন্তু আপনারা এগুলো পাবেন, যে তাহিরপুর বিনগর যে হাটটা হয়, প্রত্যেকটা বাকি দেখুন একদম কালারফুল, যেটা যে কালার পছন্দ করে নেবেন। এখানে রেড আই লুটিনো কিন্তু আছে, কিন্তু এখানটায় রেড আই লুটিনো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 400 টাকা জোড়াই। লাল চোখের লুটিনো অ্যাডাল্ট আছে, কিন্তু ওগুলো মেল আছে, দু একটা ফিমেলও আছে হয়তো। হ্যাঁ, ইয়েলো কালার দেখতে পাচ্ছেন, সব 400 টাকা জোড়া এখানে পেয়ে যাবেন। প্রতিটা বাকি ফ্রেশ আছে, ম্যাক্সিমামটা অ্যাডাল্ট আছে এবং অল্প বয়সও আছে। যেটা আপনাদের পছন্দ হবে আপনারা নিতে পারবেন। আগামীকাল হাট আছে, হাটে নিতে পারবেন। আর আজকে বৃহস্পতিবার, আজকে বাড়িতেই আছি আমি। শান্তিপুর হাট ছিল কিন্তু যাইনি,
তো লোক কম হচ্ছে, প্লাস রোদ্দুরের জন্য অনেকটাই মাল তুলে নিয়ে যেতে হয়, আপনারা জানেন। তা একটু খাটিনা হয়ে যায় বলে বেশি আমি যাচ্ছি না, যেহেতু শান্তিপুর আমার বাড়ির কাছেই হাট। যারা আসে হাটে অনেকেই ফোন করে বাইরে চলে আসে, তাই জন্য আর অতটা যাওয়া হয় না। তবে হ্যাঁ, শান্তিপুর হাটে কিন্তু রবিবারে আবার যাবো। আর আগামীকাল বিনগর হাট আছে, বিনগর হাটে আপনারা পাবেন এগুলো। কিন্তু এখানে কিন্তু স্প্যাঙ্গেলও কিন্তু এখানে আছে। তবে কিন্তু আপনারা এই মুহূর্তে 400 টাকা মাত্র জোড়ায় কিন্তু পেয়ে যাবেন। বাচ্চা বড় সেমিয়ারাল যেরকম লাগবে আপনাদের। হ্যাঁ, ফিমেলটা হয়তো সিঙ্গেল বেশি দেওয়া যাবে না, ফিমেল বেশি নেই, মেলের সংখ্যাটাই কিন্তু এখানে বেশি। মেল যদি আপনার কেউ সিঙ্গেল চান দেওয়া যাবে, কিন্তু ফিমেল চাইলে হয়তো দেওয়া যাবে না, ফিমেল হবে না। বা জোড়া যারা চাইবেন তাদেরকে জোড়া করে মেল ফিমেল করে কিন্তু দেওয়া হবে, কোনো সমস্যা নেই। মাত্র 400 টাকা জোড়া এখানে সব যা আছে করে। অনেকটাই স্টক আছে, এছাড়াও বেশি দামের পাখি আছে, সেগুলোও আমি দেখাবো। বদ্রি পাখি এখানে খাঁচাও কিন্তু আছে, দুখানা জায়গায় রাখা আছে আলাদা করে, ওগুলো দেখাবো। তার আগে আমি এখানে একটু দেখে নিই, এখানেও বেশ কিছু পাখি আছে একটু বেশি দামের। এখানে কিন্তু মোটামুটি 500 টাকা থেকে স্টার্টিং হবে, যা দেখাবো আমি। এখানে আপনার যে কোনো কালার মোটামুটি 500 আছে, মানে 250 টাকা পিস, 300 টাকা পিসের পাখি কিন্তু এখানে আছে। তার মধ্যে আবার দু একটা পাখি এখানে বিক্রিও নেই, কিছু কিছু পাখি এখানে দু একটা পাখি বিক্রিও নেই, ম্যাক্সিমামটা বিক্রি আছে। মোটামুটি সাদা এখানে অ্যালবিনো দেখতে পাচ্ছেন আপনারা, রেডাই অ্যালবিনো বা ব্ল্যাক আই, যেটা ডবল ফ্যাক্টর বলা হয়, ব্ল্যাক আই হোয়াইট, ফুল হোয়াইট ব্ল্যাক আই ডবল ফ্যাক্টর, সেগুলোও আছে এখানটাই। এখানে একটা পাইটের জোড়া এখানে একটা আছে। যদি আপনারা বিনগর থেকে নিতে চান এইসব পাখিগুলো, এগুলো তো হাটে নিয়ে যাওয়া হয় না, যদি আপনারা এখানে মার্ক করে বলে দেন নিয়ে যেতে, সেটা কিন্তু নিয়ে যাওয়া হবে আপনাদের জন্য স্পেশালি। এবং তার জন্য কিন্তু পুরো টাকা পেমেন্ট করতে হবে আপনাদেরকে। যে পাখিটা নেবেন পছন্দ করে, মানে স্ক্রিনশট করে মার্ক করে আমাকে পাঠাবেন, সেটা আমি নিয়ে যাবো হাটে থেকে আপনারা কালেকশন করতে পারবেন। তবে কিন্তু আমাকে ফুল পেমেন্টটা কিন্তু তার আগেই করে দিতে হবে, নিয়ে যাওয়ার আগে। তবে কিন্তু আমি নিয়ে যাবো, এগুলো কিন্তু আমি নিয়ে যাই না হাটে, একটু বেশি দামের পাখি, এগুলো সব বাড়িতে বিক্রি হয়। এখানে তো পাখি আরও ছিল, আপনারা জানেন। এই খাঁচা কিন্তু মোটামুটি খালি হয়ে গেছে প্রায় অনেকটাই। সাদা অ্যালবিনো আছে, তবে সেটা কালকে বললে হবে না, কালকে বলে সময় পাবো না, যা বলার আজকের মধ্যেই বলতে হবে। ভিডিওটা আপনারা দেখবেন, আজকে বৃহস্পতিবার আছে, দেখে নিয়ে আপনারা আগেই বলে দেবেন যাওয়ার আগে, কিন্তু নিয়ে যাবো আলাদা করে। এখানে কিন্তু মেল বেশি আছে, ফিমেল কম আছে, ঠিক আছে। এখানে কিন্তু আছে, এখানে কিন্তু প্রত্যেকটা পাখি 500 টাকা জোড়া। এখানে একদম পুরো দারুণ কোয়ালিটির স্প্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, বা ডবল ফ্যাক্টর যে ব্ল্যাক আই স্প্যাঙ্গেলের থেকে যেগুলো আসে আর কি, ফুল ইয়েলো হয় কিন্তু চোখের কালার কালো হয়, যেটাকে ডবল ফ্যাক্টর বলা হয়, সেগুলো কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছেন দোলনার উপর উঠলো ইয়েলো কালার। এটা কিন্তু ব্ল্যাক আই আছে, এটা সম্ভবত ফিমেল আছে, এটা এখানেও ফিমেল আছে, তবে ফিমেল কিন্তু এখানেও কম আছে। মাঝখানে একটু লাঠিতে যেটা ডান দিকে বসে দেখতে পাচ্ছেন, ফার্স্টেই ডানাটা একটু মিললো, সবুজে আছে বসে, তার পাশেই আছে, ওটাও ফিমেল আছে। 3 নম্বরটা ফিমেল আছে। হ্যাঁ, এখানে মোটামুটি সব 500 টাকা জোড়ার পাখি আছে এখানটায়। এখানে সব কিন্তু সেমি অ্যাডাল্ট হয়তো দুখানা হয়তো এখানে অ্যাডাল্ট আছে, দুখানা কি 3খানা মতন এখানে অ্যাডাল্ট আছে। এখানে সব জানাবেন আপনারা 500 টাকা জোড়াই পাবেন। ফুল অ্যাক্টিভ ফ্রেশ কোয়ালিটির পাখি কিন্তু এখানে সব আছে। স্প্যাঙ্গেল আছে এখানে বেশিরভাগ, এবং স্প্যাঙ্গেলের লাইনেরই সব পাখি কিন্তু এখানে আছে। মাত্র 500 টাকা জোড়া কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে দেখাবো, আর এখানে দেখাবো হলো সব ব্লু সিরিজের পাখি, সব ব্লু লাইনের পাখি, একটু ভালো কোয়ালিটির, মানে ভালো দামে বেশি দামে পাখি ওখানে আছে, সেটাও আমি দেখাচ্ছি। একদম দেখতে পাচ্ছেন যেটা লাঠিদের সামনে বসে আছে, দুখানায় কিন্তু ছিল, এখানটাই চলে গেল, একটা সরে গেল, ফিমেলটা এখানে সরে গেল, এটা কিন্তু ফিমেল আছে। এটার কাছে কিন্তু একদম পানাফুল কালার, যেটা একটু আনকমন কালার হয়, রেয়ার কালার হয়। এটা ফিমেল আছে, সেমি অ্যাডাল্ট বা নিউ অ্যাডাল্ট বলতে পারেন। আর ওর সঙ্গে একটা মেলও আছে, ওই কোনো একদম দেখতে পাচ্ছেন, একটা মেল আছে লম্বা মতন, এই সাদা রঙের মেলটা আছে, এটা কনফার্ম মেল, ওটা কনফার্ম ফিমেল আছে। এটা পড়ে যাবে 700 টাকা জোড়া, এই জোড়া পড়ে যাবে 700 টাকা জোড়া। পেটের কাছে কিন্তু একদম পানাফুল কালার কিন্তু আছে, জোড়া আছে দুখানাই, লাঠির উপরে একটা আছে আর এখানে কিন্তু একটা আছে, এই যে। আর নর্মাল মোটামুটি এটা দেখতে পাচ্ছেন যেটা ক্রিম কালার, এইটা আছে, এটা কিন্তু 300 টাকা পিস দাম আছে কিন্তু এটার সঙ্গে কিন্তু মেল, এটা মনে হচ্ছে ফিমেল। এর সঙ্গে কিন্তু মেলও কিন্তু এর সঙ্গে আছে একটা, দুটো জোড়া একটু দাম বেশি আছে। হ্যাঁ, এইটা ছিল ফিমেল, একদম কোনায় যেটা আছে একদম লাইট কালারের রেনবো টাইপের কালার, বডি কালারটা কিন্তু ফেসটা হোয়াইটে আছে। এই দুটো পড়ে যাবে মোটামুটি আপনার মোটামুটি 700 টাকা জোড়া। দু জোড়া আছে এখানে 700 টাকা জোড়া দেখালাম। আর নর্মাল মোটামুটি এখানে 500 টাকা জোড়া আছে। স্প্যাঙ্গেল আছে এখানে 500 টাকা জোড়া, মপ কালারে দেখতে পাচ্ছেন এখানে স্প্যাঙ্গেল, খুব বড়ো সাইজের, হেভি গ্রোথের কিন্তু পাখি আছে। আর ইয়েলো ফেস ব্লু কালারের পাখি কিন্তু অনেকের ডিমান্ড থাকে, বুঝতে পারছেন। এখানে কিন্তু একটা মেল আছে, এখানে একটা মেল আছে ভায়োলেট কালার, একদম টপ কোয়ালিটি ভায়োলেট কালারের ইয়েলো ফেস পাখি আছে। এগুলোটা হয়তো এখন দেখা যাচ্ছে না, যেহেতু বাচ্চা, যেহেতু এখানে মুখে কিন্তু হলুদ আছে। এই ধরনের পাখি কিন্তু অনেকের ডিমান্ড থাকে। এখানে একটা আছে কোবাল্ট কালারের, টাউন কালার, এগুলো বড় হলে কিন্তু আরও কালার কাটবে। এগুলো আছে সব 500 টাকা মোটামুটি জোড়া। এখানে একটা টাপটের আছে মেল, এটাও কিন্তু ইয়েলো ফেস, সেমিনাল আছে এই মেলটা, এটাও কিন্তু মেল আছে, এটাও নিজের নাম হচ্ছে টাপটের আছে, মানে মাথায় হালকা সামান্য ঝুটি আছে। আর মোটামুটি নর্মাল যেগুলো সব কিন্তু এখানে 500 টাকা জোড়া। নর্মাল যে অয়েল ব্লু টাইপের কালার যেগুলো আছে, একটু লাইট কালারের,
এগুলো সব স্প্লিট করানো আছে সব এদেরকে, আমার ঘর থেকে সব ব্লাড লাইন করা বা অনেকে দিয়েছিলাম সেগুলো। প্লাস স্প্যাঙ্গেলও আছে কিন্তু এখানে স্প্যাঙ্গেল ফিমেল দেখতে পাচ্ছেন, এখানে একটা স্প্যাঙ্গেল ফিমেল চলে গেল এখানে, এই যে স্প্যাঙ্গেল ফিমেলটা কিন্তু এখানে আছে একদম কোনায় যেটা ঢুকে গেল ওটা। স্প্যাঙ্গেলের এখানে মেলও আছে, এই এখানে একটা মেল আছে, এই লাঠিতে একটা মেল আছে। এগুলো মোটামুটি 500 টাকা করে জোড়াই হয়ে যাবে, নিচে যেগুলো আছে এগুলো 500 টাকা জোড়াই হয়ে যাবে। টাপটের যেটা দেখালাম টাপটের দাম কিন্তু বেশি, আপনারা অবশ্যই দাম দেখে নেবেন। আর যদি কোনো বাকি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই স্ক্রিনশট করে মার্ক করবেন। আমি আবারও বলছি, বারে বারে বলছি একই কথা, বললাম দামটা বলে দেবো কোনটার কী দাম হবে, স্পেসিফিক দামটা। একটা দেখতে পাচ্ছেন ভায়োলেট কালার, ডিপ ভায়োলেট কালার, একদম পুরো একদম ডিপ ভায়োলেট কালারের পাখি দেখানো আছে। ওটা সম্ভবত মেল, সম্ভবত ওটাও দেখা যাচ্ছে না, হ্যাঁ ওটা মেলই আছে ওটাও দেখতে পাচ্ছেন। সব কালার কোয়ালিটি সব পাখি কেনা আছে, আর বিগ সাইজের সব পাখি, প্রত্যেকটা পাখি কিন্তু বড়ো সাইজের পাখি কেনা আছে, এটাও আছে। এগুলো দেখালাম। আর এখানে মোটামুটি কম বেশি পাখি সব দেখানো হয়ে গেল, পাখি আর স্টক সেরকম একটা নেই। আর এই ঘরে এই মুহূর্তে আছে, আরও সব ঢুকবে, সেগুলো সব শর্ট ভিডিওর মাধ্যমে দেখানো হয়, আপনারা দেখতে পারবেন অবশ্যই, ঠিক আছে। আর আমার ঠিকানা নেই বলে রাখি, ঠিকানাটা হলো আমার শান্তিপুর নদিয়া ডিস্ট্রিক্ট। শান্তিপুর স্টেশনে নামতে হবে, শান্তিপুর স্টেশনে নামলে পরে স্টেশন থেকে যে কোনো টোটোকে বলতে হবে নতুনপাড়া বাড়াবাড়ি অথবা নতুনপাড়া ক্লাব বা নতুনপাড়া অভিযাত্রী সংঘ ক্লাব, নতুনপাড়া অভিযাত্রী সংঘ ক্লাব, এটা বললেও কিন্তু আপনাদের কিন্তু নিয়ে আসবে যে কোনো টোটোতে, ঠিক আছে। মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা স্টেশন থেকে আমার। ভাড়া আনুমানিক মাথা পিছু হয়তো 15 টাকা বা 20 টাকা বা সময় ক্ষেত্রে 25 টাকাও নেয়। যাই হোক এরকম একটা কিছু ব্যাপার আছে, সেটা আপনার ডিটেলসে বলে দিলাম। নতুনপাড়া ক্লাবে নামলে পরে ওখানে টোটোয় আপনার ক্লাবে নামিয়ে দেবে। ক্লাবের থেকে ক্লাবের পেছন দিকে আপনাদের আসতে হবে, পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা, যেখানে নামাবে আপনাদেরকে টোটোতে নতুনপাড়া অভিযাত্রী সংঘ ক্লাবটা, ওখানে যদি নামিয়ে দেয় আপনাদেরকে, নামালে পরে সামনে একটু এগিয়ে আসলে পরে, মানে ক্লাবের পেছন দিকে এগিয়ে আসতে হবে, সামনের দিকে যেদিকে আপনারা আসবেন তার উল্টো দিকে, মানে সামনের দিকে আপনি এগিয়ে আসবেন, ক্লাবের পেছন দিকে চলে আসবেন। আসলে পরে কিন্তু 2 মিনিট হাঁটলে পরে একটা ছোট্ট মন্দির পড়বে, শীতলা মন্দির। ওখানে 3 মাথা একটা মোড় থেকে বাদিকে ঢুকলে একটা বাড়ি পরে কিন্তু আমার বাড়ি, ঠিক আছে। আপনারা দেখতে পাবেন, আমার ভিডিও কিন্তু অনেক দেওয়া আছে, কোথা থেকে কীভাবে আসবেন ডিটেলস কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, শর্ট ভিডিওতে দেওয়া আছে, লেখা আছে কয়েকটা ভিডিও আগে গেলেই, ওটা আপনারা দেখে নিতে পারেন, ওখানে ভিডিওতে পুরো দেখানো আছে কোথা থেকে আসতে পারবেন, কীভাবে আসবেন, ঠিক আছে। আর ডেলিভারি কিন্তু হয় না কোনো জায়গাতেই, শুধুমাত্র যেটা আমি বললাম শান্তিপুর হাট বা বিনগর হাট অথবা কৃষ্ণনগরে মাসে 2 বার ডেলিভারি আমার হয়। যদি কোনো পাখি কারোর বা কোনো খাবার দাবার বা কোনো অ্যাক্সেসরিজ কিছু লাগে, আপনাদের কোনো পাখির ব্রিডিং বক্স বা কিছু যাবতীয় প্রচুর সমস্ত রকম জিনিস লাগে। গতকাল আমার মাল ঢুকেছেও কলকাতা থেকে, এখানেও কিছু মাল রাখা আছে বস্তায় করে, প্লাস ঘরেও কিছু মাল রাখা আছে, এখানেও মাল কিছু রেখেছি। এছাড়াও খাঁচা টাচা সমস্ত থাকেই, রেডিমেড খাঁচাগুলো থাকেই, 3 দের 2 দের থাকেই, আর চায়না খাঁচা এবারেও কিছু মাল আছে। সমস্ত রকম মাল কিন্তু আমার পাইকারিও হয়, যাদের একটুখানি বেশি কোয়ান্টিটিতে নিতে চাইছেন তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, সমস্যা নেই। কন্ট্যাক্ট করে দামে যদি আপনাদের পোষায় আপনারা অবশ্যই নিতে পারবেন। সে ডেলিভারি কৃষ্ণনগর পর্যন্ত মাসে 2 বার আমি যাই, হাটের জন্য নয়, কৃষ্ণ হাট কিন্তু আমি করি না, আমি আবারও বলছি, মাসে কৃষ্ণনগর আমার যাওয়া হয় 2 বার। ওই যাওয়ার সূত্রে যদি কারো কিছু লাগে সেই মুহূর্তে কিন্তু ডেলিভারি করা হয়। সেটা মাসের যে কোনো সোম মঙ্গল বুধবার 3 দিনের মধ্যে আমি যখন আর কি থাকি। সোমবার দিন হয়তো রাত্রিবেলা যাই, যখনই যাই আমি, অথবা মঙ্গলবার দিন রাত্রিবেলা যাই, বুধবার দিন কিন্তু আমি আবার ফিরে আসি। যেহেতু আমার বৃহস্পতিবার হাট থাকে বাড়িতে, আমার এখানে কাজ থাকে, হাটে লোকজন থাকে আসে আর কি বাড়িতে, সেই হিসেবে বাড়িতে থাকতে হয় আমাকে, এটা একটা বিষয় গেল। এছাড়া আদারওয়াইজ কোনো জায়গায় কিন্তু আমার কোনো কিছু ডেলিভারির কোনো ব্যবস্থা নেই, আপনাদের কিন্তু বাড়িতে এসে নিতে হবে। তাও আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে রাখছি, আমার কন্ট্যাক্ট নাম্বার 9126667788, 9126667788। এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। দেখতে পাচ্ছেন এই বাড়িতে কিন্তু একদম এই যে বন্ডিং যেটা বলছিলাম আমি, এটা কোনটা মাথা চুলকে দিয়েছিল খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর বন্ডিং কিন্তু হয়ে গেছে, এবং বুকে যেমন লালটা কিন্তু দেখানো যাচ্ছে, কিন্তু এখন ফ্রেশ কোয়ালিটি পাখি কিন্তু দোকানে আছে, ফুল অ্যাডাল্ট। লালের যে বুকের কালারটা হয় সেটা কিন্তু প্রচুর ভালোভাবেই কিন্তু আছে, দেখতে পাচ্ছেন বুকে লাল আছে এবং ফুল বড়ো সাইজে পাখি আছে, সেগুলো আছে। তো যেটা বলছিলাম, কন্ট্যাক্ট নাম্বার আপনার কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ করে আপনারা আসতে পারবেন, তবে ফোনটা না করলেই ভালো হয়। ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, করে যদি কোনো প্রয়োজন থাকে অবশ্যই আমি বলবো আপনাদের ফোন করতে, টাইম বিশেষ ফোন আপনারা করবেন। সময়ের একটু সমস্যা হয়, কারণ অনেকেই মানে যারা জানেন না বা বোঝেন না, নতুন অনেকেই ম্যাক্সিমাম লোকেই নতুন ফোন করেন বা পুরনো লোকও ফোন করেন, করে আপনারা একটু ডিস্টার্ব হয়, তাতে করে আপনাদের সময় নষ্ট হচ্ছে। হোয়াটসঅ্যাপ করলে আমি রিপ্লাই করে দেবো, রিপ্লাই করার পর যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু অবশ্যই
কন্ট্যাক্ট করে আপনারা আসবেন বা হাট থেকে নেবেন বা কিছু লাগবে বা কিছু। আর ফোন করার সময়টা হচ্ছিল আমার যে কোনো দিন আপনারা মোটামুটি সকাল 11টার পর থেকে ফোন করলে ভালো হয়, 10টা 11টার পর থেকে ফোন করলে ভালো হয়। আর হাটবার দিন যে দুদিন থাকে বৃহস্পতি শুক্র আর রবিবার, এই দুদিন দিনের বেলাটা ফোন না করলেই ভালো হয়। রাত্রি 8টার পর থেকে 10টা পর্যন্ত ফাঁকা থাকি আমি, এই দুদিন 2 ঘন্টা তার মধ্যে ফোন করতে পারবেন। এছাড়া অন্যান্য দিন মোটামুটি সকাল 10টা বা 11টার পর থেকে সারাদিন আপনারা মোটামুটি 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত ফোন করতে পারবেন। আবার 5টা থেকে কিন্তু 7টা পর্যন্ত, 7টা বা 8টা পর্যন্ত কিন্তু আমি কিন্তু আবার একটু ব্যস্ত থাকি, কারণ আমি কিন্তু পাখির কাজ সব কিছু করে কিন্তু আবার আমি স্নান করতে নামি 5টার পরে। সেই টাইমটা না আসলেই ভালো হয় বা ফোন না করলেই ভালো হয়, যদি সম্ভব হয় একটু চেষ্টা করবেন। 5টা থেকে 7টা বা 8টা পর্যন্ত কিন্তু একটু ব্যস্ত থাকি, তারপর 8টার পর থেকে আমার মোটামুটি 10টা পর্যন্ত আবার কিন্তু ফাঁকা, ঠিক আছে? ফোন করতে পারেন। ওই জন্যই বললাম ফোন করাটা টাইমের ব্যবহার থাকে, এই জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আমি ফোন টাইম বলে দেবো, আপনারা অবশ্যই ফোন করে কথা বলতে পারবেন। ঠিক কথা হয়। ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেলো আজকে, ভিডিওটা বহুদিন করা হয়নি। স্টক আরও ঢুকবে, আমি যেটা বললাম স্টক ঢুকলে কিন্তু আমি কিন্তু আবারও আপনাদেরকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে ছোটো ছোটো করে দিয়ে দেবো ভিডিওগুলো আজকে আমি, ঠিক আছে? ভিডিওগুলো ছোটো ছোটো করে আমি দিয়ে দেবো আবার। তো যা দেখছেন অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। শেয়ার করলে পরে আপনাদের যদি কিছু নাও লাগে আর একজনের লাগতে পারে, সেটার জন্য আপনারা এটা অবশ্যই দয়া করে শেয়ার করে দেবেন। যদি সম্ভব হয় আপনাদের ভালো লাগে শেয়ার করতে, অবশ্যই করবেন, জোর করছি না কাউকে আমি। বা চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এমনটাও নয়। আর যারা দূরের থেকে দেখছেন, যারা আসতে পারবেন না বা যারা সমাজসেবী আছেন, তাদেরকে দয়া করে বলছি আপনারা ভিডিও দেখুন বা না দেখুন, দয়া করে ভুলভাল কমেন্ট বা ভুলভাল মন্তব্য করবেন না। আর অবশ্যই দয়া করে পুরো ভিডিওটা দেখে নিয়েই তারপরেই ফোনটা করুন, ঠিক আছে? দেখে নিয়ে ফোনটা করুন, ডিটেলস সব কিছু বলা আছে। দামগুলো অবশ্যই দাম জানার জন্য যে কোনো জন মানে যদি যারা ইন্টারেস্টেড, যে নিতে পারেন, যদি আপনাদের বাইরের মধ্যে হয় এমন কিছু ব্যাপার, দাম আমি যেহেতু বলিনি, দাম জানতে হবে, আপনাদের দাম জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, আমি দাম কিন্তু অবশ্যই বলে দেবো, কোনো সমস্যা নেই তাদের করে। সেখানে আপনারা একবার বলতে পারেন যে আমি যদি দেখানো সাপোজ কথা আমি কোনো জিনিসের দাম 1000 টাকা বললাম, আপনারা বলতে পারেন যে দাদা 500 টাকা হবে কিনা, আপনারা বলতেই পারেন, সেটা আপনাদের চয়েস, তাদের আগের কোনো ব্যাপার নেই বা ঝালের কোনো ব্যাপার নেই, আপনারা 2 টাকা দামও বলতে পারেন। সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের বলবো হবে বা হবে না বা এত হবে লাস্ট, সেটা আমি ওখানেই বলে দেবো কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ঠিক আছে? কিন্তু আপনারা যদি অনেকে আছে এমন ফোন করে বা হাটে এসে বা অনেকে এসে কিন্তু দাদা দিন, এটা 1বার 2বার 3বার ভালো লাগে, কিন্তু 12বার করলে কিন্তু জিনিসটা ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু আর কথাটা ভালোভাবে বলা সম্ভব হয় না। অনেকেরা আছে করে যারা নতুন জানা বা কিছু, দাম দর অবশ্যই করবেন আপনারা এসে দাম শুনলে 1000 টাকা জিনিসটা আপনার 100 টাকা বললেও আমার আগে কোনো ব্যাপার নেই, 1বার বা 2বার আপনারা বলতে পারেন দাদা হবে কি না, হলে নেবো বা না হলে না নেবো, ব্যাস হয়ে গেল, ওই পর্যন্তই। এখন না হবে না, বেশ মিটে গেল, এখানে ক্লিয়ার, তাই না? এবার যখনই আপনি বলছেন না দাদা দিন, আমার এটাই আছে, আমার এটাই বাজেট, এটাই কিছু, আমার সেটা তো আমার কেনা বা আমার কথা থাকতে হবে। এতগুলো পাখি সকাল থেকে মোটামুটি 12টা 1টা পর্যন্ত আমাদের যে খাটতে হলো পাখিগুলোর পেছনে, পাখিগুলোকে মেনটেন্যান্স করার জন্য। প্রতিটা পাখি দেখুন এখানে কোনো রকম আপনারা কোনো ঝিম মারা বা বসে থাকা বা খারাপ পাখি আপনারা এখানে পাবেন না। কেন পাবেন না? তার জন্য কিন্তু প্রত্যেকটা দিন পাখির জলের বাটি কিন্তু পরিষ্কার করে চকচকে করে ধুয়ে, খাবার কিন্তু একদম পরিষ্কার করে ছেড়ে কিন্তু খাবার দেওয়া হয় আমাদের কিন্তু, এবং যতটা সম্ভব নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করা হয়। ঘরের মধ্যে কোনো রকম নোংরা রাখা না, আমরা সব আমরা কিন্তু নিজেরাই করি। তার জন্য কিন্তু এখানে কিন্তু মজুরি থাকে, হ্যাঁ, লেবার চার্জ একটা থাকে, সেটা কিন্তু আমাদের কিন্তু এখান থেকে তুলতে হবে কোনো না কোনোভাবে। আর আপনারা ভাবছেন যে একটা পাখি আপনারা কিনছেন 300 টাকা জোড়াই, বদ্রি পাখি বেচছেন 400 টাকা জোড়াই, এসব পাখির জায়গায় মতো আমার 400 টাকা বেচছি, আমরা যখন আমার বেচতে হবে তখন আমি 300 টাকা জোড়াই কিনছি, বাচ্চা হলে একটু কম দামে কিনছি। এবার সেক্ষেত্রে বলে 100 টাকা ডিফারেন্স, আপনারা একটু কম নিন, 50 টাকা লাভ নিন সেই জায়গায়, এটা কিন্তু হয় না, কেউ সে বলবে না দয়া করে। কারণ আপনারা কিন্তু এতগুলো পাখি এখানে আছে, নিচে আছে, এখাচাতেও আছে, প্লাস লাভারের কথা আমি ছেড়ে দিলাম, লাভার অন্যান্য পাখিগুলো ছেড়ে দিচ্ছি আমি, কিন্তু বদ্রিটাই যদি দেখি, এবার বদ্রিটা প্রতিদিনের খাবারের বলুন বা মেনটেন্যান্স খরচাটা কত হতে পারে, এটা আমাদের কিন্তু বুঝতে হবে। এটা কোনো পাখি আমি কত কিনছি কত বেশি এটা আপনাদের দেখতে কিন্তু হবে না। আমি তো অনেকগুলো পাখি নিয়ে যেহেতু কাজ করছি, প্রতিটা পাখিকে মেনটেন্যান্স করতে হচ্ছে, তাদের খাবার খরচ বলুন, তাদের পেছনে এখানে সময় লাগা বলুন, আমাদের কিন্তু এটাই কিন্তু আমাদের ব্যবসা। আমরা যদি পথটা না করতে পারি তাহলে কিন্তু এই ব্যবসাটা আমাদের কিন্তু করা আমাদের পক্ষে সম্ভব হয় না, তাই না? অর্থাৎ অনেকেরা ভাবেন যে এরা আমার লাভের একটা বিশাল কিছু ব্যাপার, এমনটা নয়, ঠিক আছে? যদি আপনারা যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। কেনা বাজ সমস্তটাই হয় আমার কথা হলে আমি যেটা কিনি এবং আমার ভালো লাগলে তবেই সেটা আমি কিনি। এমন নয় যে আমি সস্তায় পেলাম বলে সমস্ত মাল কিনে নিলাম, এমনটা নয়। যারা আমাকে পাখি দিয়েছেন অনেকেই রেগে যান এই কারণে যে পাখি সমস্ত পাখি দেখালে একজনের বাড়িতে বদ্রি পাখির বাচ্চা হয়েছে, কিছু পাখি ছাট হয়েছে, কিছু পাখি ভালো হয়েছে, সে ভালোর সঙ্গে ছাটটাও আমাকে নিতে হবে, সেটা কিন্তু আমি নেবো না। আপনারা ভালো পাখিটা দেবেন না দেবেন সেটা আপনাদের ব্যাপার, ভালো পাখিটা ভালো দামেই আমি কিনবো এবং আমার যেটা চলবে সেটাই আমি নেবো, খারাপটা কিন্তু আমি নেবো না। কারণ খারাপটা কিন্তু আমি যদি 10 টাকার জায়গায় 2 টাকায় কিনি, 2 টাকায় কেনার পরে কিন্তু আমাকে 10 টাকার পাখিটা হয়তো আমি 2 টাকায় আপনি আমাকে দিয়ে দিলেন, দেওয়ার পরে সেই 2 টাকার পাখিটা কিন্তু আমাকে লসে বেচবো না, কিন্তু 2 টাকা পাখি তো 2.5 টাকা লাভ, মানে 2.5 টাকা তো হয়তো আমি বেচবো, কথা।
2 টাকার মালটা, মানে 2 টাকা যেন আমি কিনবো, দাম সেটা 10 টাকা হতে পারে, 2 টাকা হয়তো আপনি আমাকে বেঁচে দিলেন, 2.5 টাকায় আমি বেচলাম। এবার 2.5 টাকায় যখন আরেকজন কিনবে, সে তো সে টাকাটা 2 টাকারও তো টাকার দাম থাকতে পারে, বা সবার কাছে দাম আছে, 1 টাকার দামও সবার কাছে আছে, সেই জিনিসটা সে কিনবে কেন, বা আমি বা 2 টাকাতে কিনবো কেন? কিনলে তো আমাকে বেচতে হবে, আমি তো কিনে জিনিসটা ছেড়ে দেবো না, বা সেই জিনিসটা খাবার জিনিসটা আমি খেয়ে ফেলবো, কম দামে কিনলাম খেয়ে ফেললাম, এমন তো নয় জিনিসটা। অর্থাৎ আমি খারাপ জিনিসটা আমি কিনি না, বেছে বেছে কিনি। হ্যাঁ, একটু 19-20 পাখি চলে, একটু 19-20 পাখি চলে, তাই বলে এমনটা নয় যে খারাপ পাখি, ডায়রিয়াওয়ালা পাখি বা বুক হালকা, বুক শুকনো, উঠতে পারছে না, হ্যাঁ, ছাড় রিকেট কোনো পাখি, এগুলো কিন্তু আমার কাছে চলে না। 19-20 পাখি আমি নিই, 19-20 পাখি আমি বেশি, যেটা ভালো মন্দ লোক বিশেষ আমি পাখি দিই, সবাই আপনারা জানেন, পাখি কিন্তু যারা আসেন আমার কাছে অনেকেই জানেন, ম্যাক্সিমাম লোক জানেন, আমি কিন্তু ভালো মন্দ সবাই কিন্তু বলে দিই, যতটুকুনি আমার জানা থাকে ততটুকুনি আমি সবাইকে, মানে ম্যাক্সিমাম, তাই বলে এই না নতুন কাস্টমার বলে আমি তাকে দিয়ে দেবো এমনটা কিন্তু নয়। যেটা সঠিক কথা সেটা কিন্তু আমি সবাইকে বলে দেবো যে এটার এটাই আছে, এটার এটাই নেই, এটার এটা ভালো বা মন্দ কিন্তু ডিটেলস বলে দেবো। হ্যাঁ, মেল ফিমেলটা যতটা সম্ভব আমার যতটুকুনি জানি বলে দিই। না জেনে আন্দাজে যদি আমি এমন হয় যে আমার কাছে দুটো ছেলে আছে, আমি জানি, জেনে শুনে আমি কাউকে মেয়ে দিয়ে দিলাম, এমনটা কিন্তু কোনোদিন আমার কাছে হবে না। আমি বুঝতে হয়তো পারলাম না, সেটা আমি আপনাকে বলে দেবো যে আমি বুঝতে পারছি না, আনুমানিক, সেটা আপনি নিয়ে যান, যদি মেল ফিমেল না হয় সেটা চেঞ্জ করে দিই, এবং চেঞ্জ করে দিয়েওছি, কিন্তু আপনারা অনেকেই জানেন। এখানে কিন্তু কোনো রকম কোনো কথা থাকার কোনো কথার কারণ নেই। যারা আমার সঙ্গে লেনদেন করেছেন, বা যারা আমার সঙ্গে পাখি নিয়ে পাখি বাচ্চা হচ্ছে বা সব কিছু যারা স্যাটিসফাই, তারা কিন্তু জানেন খুব ভালোভাবেই। অর্থাৎ এই জায়গাটায় কোনো কথা বলার কোনো জায়গা নেই, যারা জানেন না তাদের জন্য বলছি কথাগুলো, আর কিছুই না। লেনদেন করলে বুঝতে পারবেন, না বলে বুঝতে পারবেন না। আর লাভের ব্যাপারটা যেটা বললাম সেটা হলো বিষয়, এই যে খরচটা তো আছেই, তার সঙ্গে এই যে খাটনিটা আছে, পাখিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, ট্রে পরিষ্কার করা থেকে শুরু করে এগুলো আছে। এছাড়াও কিন্তু আরও পাখি জায়গায় জায়গায় আছে, আরও কিন্তু এগুলো সারাগুলো আছে। উপরে আছে আমার পায়রা আছে, কিছু পায়রা শখে করি ওগুলো, যদিও বা অতটা ব্যবসাটা ঠিক একটা নয়। আর এগুলো ধরুন হাটে বেচার খাঁচা পায়রা আছে আর কি, এখানে রাখা আছে আলাদা করে, খাঁচার মধ্যেই থাকে এগুলো। পোষমানা পায়রাও কিছু আছে রাখা আলাদা করে, ঠিক আছে। মেনটেন্স ব্যাপারটা থাকে। এছাড়াও তো সমস্ত কিছু খাঁচা থেকে শুরু করে বাটি যারা থাকে, ড্রিঙ্কার বক্স খাবার দাবার যারা থাকে সব কিছু আমার কাছে থাকে, ম্যাক্সিমাম জিনিস। শুধুমাত্র ওষুধটা আমাদের থাকে, ওষুধও থাকে না। যাই ভিডিওটা অনেকটাই বড় করে ফেললাম, অনেকগুলো কথাই বললাম। যারা দেখতে পারলেন, যারা পুরো ভিডিও দেখলেন, তারা কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে দেবেন নিচে যে আমি কিন্তু পুরো ভিডিওটা দেখেছি। তার জন্য কিন্তু আলাদাভাবে কিন্তু ডিসকাউন্ট থাকবে কিন্তু, কারণ যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হলো, যারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন তারা আমাকে কমেন্টটা করুন যে আমি পুরো ভিডিওটা দেখলাম দাদা, বা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, বা পার্সোনালভাবে সব করতে পারেন, পার্সোনালভাবে ইনবক্স করতে পারেন যারা ফেসবুক থেকে দেখবেন, ঠিক আছে। যে হ্যাঁ দাদা পুরো ভিডিওটা দেখেছি, তাদের কিন্তু মার্ক করা থাকবে আমার কাছে, কিন্তু তাদের জন্য কিন্তু আলাদাভাবে ডিসকাউন্ট থাকবে। ডিসকাউন্ট মানে কি, হ্যাঁ অবশ্যই দামটা হয়তো অনেকে এসে দেখায় যে দামটা কম নেওয়া হয় না, দামটা ঠিক একই দাম নেওয়া হয়, এটা অনেকের ক্ষেত্রে কিন্তু হয়। ভালো জিনিস যখন আমি কাউকে দেবো, আপনি যখন আমার সঙ্গে লেনদেনটা ভালো করবেন, তখন আপনাকে যখন আমি ভালো দেবো, তো সেক্ষেত্রে কিন্তু দামটা কিন্তু আর কম হয় না, ঠিক আছে। তার মধ্যেও আমি চেষ্টা করি যতটা সম্ভব দামটা কম করানো যায় যে কোনো জিনিস, এবং যতটা সম্ভব চেষ্টা করি কিন্তু আমি ন্যায্য দামে জিনিসটা বেচার। তবে হ্যাঁ, কম দামে বা সস্তায় কিন্তু আমার কাছে কোনো জিনিস পাওয়া যায় না। সস্তায় বস্তা শুধুমাত্র ভরা হয়। আমি আগের দিনে একজন কমেন্ট করেছিল সস্তায় যেন কি পাওয়া যাচ্ছে, বেশি কম দামে পাওয়া যায় অনেক কিছু, অনেকে পাওয়া যায়। তারা আবার ঘুরে ফেলে আসতে আমার কাছে আবার আসে, অনেকে আছে, মানে আমার কাছ থেকে ঘুরে যাওয়ার কাস্টমার 10%-এর মধ্যে মোটামুটি 6% লোক কিন্তু আমার কাছে ফিরে এসেছে, দাদা আমার কাছে ইনস্ট্যান্টলি ভালো হতো বা এমন কিছু। চারজন আসে না, তাদের ইগো থাকতে পারে, তাদের অনেক কিছু থাকতে পারে, তাই ওর কাছে যাবো না, ওর দাম বেশি এই বেশি অনেক কিছু অনেকে বলে, থাকতে পারে এমনটা। তো ঘুরে আসার কাস্টমার কিন্তু আমার প্রচুর আছে, সেটা ব্যাপার নয়। আর সমস্ত সবসময় ভিডিও করে দেওয়া সম্ভব হয় না। দেখো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কারো কিছু লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন বা ফোন করবেন, ডিটেলস দিয়ে দিয়েছি, অ্যাড্রেসও বলে দিয়েছি। আর আমার যারা ভিডিও দেখেন তারা তো সবাই জানেন, এবং যারা আমার কাস্টমার তারা তো জানেনি, ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে, ভিডিওটা এখানে শেষ করছি। কারো কিছু লাগলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। ধন্যবাদ সকলকে।